ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম এর অ্যান্সারটি দেখে নেব। তো কি বলছে ম্যাথটাতে, 300 কেলভিন উষ্ণতায়, তাহলে আমাদের উষ্ণতা টি সমান বলা হয়েছে 300 কেলভিন। বলছে 570 mmHg চাপে, তাহলে চাপ পি সমান 570 এত mmHg। পরে বলছে 4.4 গ্রাম, যেহেতু এটা গ্রাম বলেছে এটা তাহলে ওজন ডাব্লু সমান 4.4 গ্রাম। CO2 এটি একটি গ্যাস, বলছে CO2 গ্যাসের, তাহলে এই CO2 এখান থেকে আমরা আণবিক ভর m নির্ণয় করতে পারি। CO2, তো সি এর মানে কার্বনের আণবিক ভর হয় 12 প্লাস ও এর জন্য হয়ে থাকে 16, দুটো ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 12 প্লাস 16 দুগুণে 32, টোটাল যোগ করলে পেয়ে যাচ্ছি 44 এত। আচ্ছা, এটা আমরা এম এর মান নির্ণয় করলাম। এম এর একক হয়ে থাকে গ্রাম পার মোল। ওকে, তারপরে বলছে আয়তন নির্ণয় করো। আয়তন ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা যে এখানে এককগুলো দেখতে পাচ্ছি বা একক বা যেসব মানগুলো দেখতে পাচ্ছি, টি, এদিকে পি, ডাব্লু, এম, এখান থেকে আমাদের একটাই সমীকরণ মনে আসে যে পি ভি সমান ডাব্লু বাই এম আর টি। এটি হচ্ছে আদর্শ সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ। তো এখান থেকে আমাদের নির্ণয় করতে বলেছে ভি এর মান। তো ভি কে অপোজিটে রাখলাম আর পি কে উল্টো দিকে নিয়ে চলে যাব, তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে ডাব্লু আর টি বাই পি এম। ওকে, তো এই হচ্ছে আমাদের সমীকরণ। এবারে আমাদের এই সমীকরণের মধ্যে প্রত্যেকের মান প্রায়ই দেওয়া রয়েছে। ডাব্লু এর মান রয়েছে, আর এর মানটা দেওয়া নেই। তো আর এর মানটি কি হয়ে থাকে যে 0.082 এত লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই হচ্ছে আমাদের আর এর মান। টি এর মান দেওয়া রয়েছে, পি এর মান দেওয়া রয়েছে এবং এম এর মানও দেওয়া রয়েছে। এবারে এই যে আর এর মান, এই মানের মধ্যে যে এককগুলো আছে, এই এককগুলোর সাথে প্রত্যেকটা এককের আমরা মিল দেখে নেব। এটা লিটার রয়েছে, আমরা জানি কি আয়তনের একক হয় লিটার। আয়তন আমাদের বের করতে বলেছে, তো যে অ্যান্সারটি বের হবে তার একক হয়ে যাবে লিটার। তারপরে এটিএম রয়েছে, এটিএম হচ্ছে চাপের একক, কিন্তু আমাদের এখানে চাপের একক দেওয়া রয়েছে মিলিমিটার পার এইচজি, অর্থাৎ আমাদের এই মিলিমিটার পার এইচজি থেকে এটিএমে নিয়ে যেতে হবে। তাই আমরা এই 570কে এটিএমে নিয়ে যাওয়ার জন্য 760 দিয়ে ভাগ করব, এত এটিএম। তো এখানে কাটাকাটিটা করলাম না, পরবর্তীতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে তাই রেখে দিলাম। তারপরে মোল রয়েছে, আমাদের মোল এই যে এখানে চলে এসছে। কেলভিন, কেলভিন আমাদের উষ্ণতা, কেলভিন এককে দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এককগুলোকে পারফেক্ট করে নিলাম। এরপরে মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো ডাব্লু এর মান কত? ডাব্লু এর মান 4.4 গ্রাম ইন্টু আর এর মান কত? 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তারপরে রয়েছে উষ্ণতা টি ইন্টু টি এর মান 300 কেলভিন বাই পি এর মান রয়েছে 570 এটিএম বাই 760। তো এই বাই 760 নিচে না লিখে একে উপরে তুলে দিচ্ছি 760।
পরবর্তী এম এর মান কত? 44 গ্রাম পার মোল। তো এই পার মোল নিচে না দিয়ে উপরে তুলে দিচ্ছি ইনটু মোল। ওকে, এই হচ্ছে আমাদের মানগুলো ছিল। তো এখানে ক্যালকুলেশানের আমাদের প্রথমত কাজ যে পয়েন্টগুলোকে তুলে আমাদের শূন্যটাকে কালেক্ট করে দেওয়া। তো উপরের পয়েন্ট তুললে আমরা নিচে একের পিঠে একটা শূন্য পাচ্ছি, আবার একটি পয়েন্ট তুললে তারপরে তিনটে সংখ্যা রয়েছে, তাই আমরা আরও তিনটে শূন্য নিয়ে নিলাম। তো আর কোথাও পয়েন্ট নেই, আমাদের পয়েন্টের কাজ হয়ে গেল, প্রথম কাজ শেষ। নেক্সট পরবর্তী কাজ কি? আমাদের এককগুলোকে কেটে নেওয়া। এটিএম কেটে গেল, এখানের গ্রাম কেটে গেল। ওকে, এদিকের কেলভিন ইনভার্স, এদিকের কেলভিন কেটে গেল, এদিকের মোল ইনভার্স কেটে গেল। ওকে, এবার নেক্সট স্টেপ, পরবর্তী কাজ যে শূন্যগুলোকে কাটা। উপরে দেখো দুটো শূন্য রয়েছে, তাই উপরের দুটো শূন্য, নিচের দুটো শূন্য কেটে দিলাম। উপরে আরও একটি শূন্য রয়েছে, ওই শূন্য, আর এদিকে এখানেও শূন্য কাটতে পারি বা এখানেও কাটতে পারি, এখানেই কেটে দিলাম। ওকে, এবারে আমরা কাটাকাটিটা শুরু করব। এদিকের 44 কেটে গেল। এবারে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 একে 3, 3 একে 3, এদিকে গেলে 3 লং 27। ওকে, 19 দিয়ে সরাসরি আমাদের কাটাকাটি যেতে পারে, 19 দিয়ে দিলে 19 4 76। ওকে, নেক্সট পরবর্তী, আচ্ছা আমরা এখানে 100 রয়েছে, 100কে কাটাকাটি করতে পারি, 2 দিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, তো এটা আমরা কাটাকাটি করছি না, কারণ পরবর্তীতে আমাদের ক্যালকুলেশানের সুবিধা হবে, যেটা এখানেই দেখিয়ে দিচ্ছি। তাহলে উপরে আমাদের থাকার মধ্যে কি থেকে গেছে? এদিকের 82, তাহলে 82 আমরা লিখে নিলাম। তারপরে রয়েছে লিটার। আচ্ছা, এককটাকে আমরা পরে করছি, আগে সংখ্যাগুলোকে নিয়ে নিই। এখানে 4 রয়েছে, তাহলে ইন্টু 4 বাই নিচে কত রয়েছে? 100, আর এককের মধ্যে আমাদের রয়েছে লিটার। তাহলে 82 ইন্টু 4 করলে আমাদের আসছে 328। নিচে যেহেতু দুটো শূন্য রয়েছে, উল্টো দিক থেকে দুটো সংখ্যার পর আমরা দশমিক পুট করলাম। ওকে, তাহলে আমাদের অ্যান্সার আসছে 3.28 এত লিটার। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো খুব ধীরে ধীরে তোমাদের প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে তোমরা যা খুশি করতে পারো, লাইক কমেন্ট শেয়ার, বা হলে ডিসলাইকও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের ইচ্ছা। ওকে, তাহলে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।